খুবই কঠিন। মিররটা ভালোই, any poly surface that diverges the light according to the law of reflection. It may be পরে আসছে। লেন্স বইতে পাবা, অথেন্টিক বইতে পাবা একটু সরি ভাবি, এই অথেন্টিক বই তো লেন্সের যে ডেফিনিশন আছে, হ্যাঁ, যেমন দুইটা কার্ভ সারফেস বলা আছে, এটা কিন্তু মনে রাখবো দুইটা কার্ভ সারফেস না, ওয়ান মাস্ট বি কার্ভ, একটা প্লেন হতে পারে। লেন্স ডেফিনিশন খুব গন্ডগোল লাগে, আমি লেন্স ডেফিনিশন পরে আসবো, কিন্তু আমি কথাটা যদি ছুটে যেতে না যায়, কারণ এটা খুব ইম্পর্টেন্ট কথা। যেহেতু অথেন্টিক বইগুলোতে আছে, কোন বইয়ের নাম আমি বলবো না, তোমরা পর পড়লেই দেখবা যে দুইটা যখন কার্ভ সারফেস মিট টুগেদার এরকম কিছু একটা বলা আছে, দেন ইট ইজ লেন্স। নো, ইট ইজ নট, it is obviously it is lens, but definition is when one surface must be curved and the surface may be curved, may be plane, whatever it is, plane or convex, plane or concave lens আছে না, তাহলে দুইটা সার্ফেস যে কার্ভ যদি হয় তুমি বলো, তাহলে তো প্লেন ও কনকেভ, প্লেন ও কনভেক্স লেন্স কিন্তু ডেফিনিশনে কভার করতেছে না, ঠিক আছে? কাজে তোমাকে বলতে পারে লেন্স ডেফিনিশনে ওয়ান সারফেস মাস্ট বি কার্ভ, এই কথাটা থাকতে হবে, ঠিক আছে? ওইটা লেন্সের সময় আসবে, মিররের যেহেতু আছে মিররে থাকি, প্লেন মিরর অর না, অর কথাটা বেশি আসছে, স্ফেরিক্যাল মিরর, অর কথাটা বাদ দিয়ে দাও, যে আমি যখন ইয়াতে দিবা অরটা বাদ দিয়ে দিই, এটা আসতেছে না স্যার, ওই যে স্লাইডটা কি আসে না, স্লাইড আসে না, না আপনি শেয়ার স্ক্রিন দেন ভাই, দাঁড়াও জি স্যার, এখন স্যার ফুল স্ক্রিন, এবার আসছে, হ্যাঁ এখন স্যার ফুল স্ক্রিন স্যার, ফুল স্ক্রিন করতেছে, দেখো জি স্যার, আসছে না, জি স্যার এখন সব রেডি স্যার, সব রেডি। আরে বারবার আমার নাম আসবে, নামকে তো কত দেরকে আছে। আচ্ছা, এই প্লেন মিরর অর আছে না, এটা কেটে দিও। আচ্ছা স্যার, যখন তুমি এটা দিবা, আমি লেখাটা ভুল হয় একটু, তো এই জন্য একটা বই যে এমবিএস বইটা করতেছে, দেখো না কত রিভিশন দিচ্ছি, একটা এই জিনিসটা দেখো, আসলে এই স্ফেরিক্যাল মিরর গুলো, স্ফেরিক্যাল এই একটা কার্ভ সারফেস থেকে হয় কিন্তু, হ্যাঁ, সার্কেল উইথ ইনক্রিজিং রেডিয়াস, দ্য ইনার সার্কেল হ্যাজ লিস্ট, খেয়াল জিনিসটা খেয়াল করো, সার্কেল উইথ ইনক্রিজিং রেডিয়াস, দ্য ইনার সার্কেল হ্যাজ লিস্ট রেডিয়াস, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই দেখো কার্সারটা নেই, এইটা হচ্ছে গিয়ে এই যে এটা কার্ভ বেশি, আর এটা হচ্ছে একদম কম কার্ভ, এই যে, ঠিক আছে? তো যেটা কার্ভেচারটা কম, দ্যাট মিন্স রেডিয়াসটা বেশি, সেটা ফোকাল লেন্থটা কম হবে, তাই না? আমাদের আল্লাহ পাক ভিতরে লেন্সটা দিচ্ছে, সামনে দিয়ে কার্ভ এক, পিছিয়ে কার্ভ আরেক রকম, কোন দিকে কার্ভ বেশি, পিছন দিকে কার্ভ বেশি, তাই না? সামনে কার্ভ কম। Now take out the same length of aperture from each circle you get, এখান থেকে যদি নাও তুমি এটা পাবা, এটা অন্য খান থেকে মারছি আমি। এখন আসলে ক্লাসিফিকেশন টাইপস অফ মিরর, প্লেন মিরর, ওই যে কার্ভ দেখো, অর্থিনে কেটে দিচ্ছি, অর্থিনে ভুল করছি আমি, স্ফেরিক্যাল অথবা কার্ভ দুটোই বলা হয়। স্ফেরিক্যাল মধ্যে একটা হচ্ছে কনকেভ, একটা হচ্ছে কনভেক্স, এটা দেখানোর কিছু নাই। একটা জিনিস মনে রাখবা, কনকেভটা হচ্ছে কনভার্জিভ মিরর, লেন্সের জাস্ট ডিফার, লেন্সের জাস্ট উল্টা, তুমি মিরর পড়লেই লেন্স পারবা। কাজে এখানে দেখো পাঁচটা জিনিস, প্লেন মিরর, স্ফেরিক্যাল, তোমার কনকেভ মিরর, কনভেক্স মিরর, কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, পাঁচটা জিনিস, কিন্তু আসলে পাঁচটা জিনিস পড়ার দরকার নেই, তোমার তিনটা পড়লে হয়ে যাবে। মিরর ডিফারেন্ট পার্টস কি কি আছে দেখো, ভার্টেক্স, দিস ইজ দ্য পোল, আমরা বলি যে
একটা আসলে এটা কার্ভের আমি প্লেনটা আসছে না কার্ভের যেটা সেটা আমি স্ফেরিক্যাল আসতেছি এটা সেন্টার অফ কার্ভেচার এটা হাফ হচ্ছে ফোকাল লেন্থ এইটা আমরা এটা যখন এটা মিরর বা লেন্স যখন নেই তখন আমরা করি কি এই একটা এই ধর এটা কেটে নিছি এটা কেটে নিছি এটা আমাদের এটা যে ভার্টেক্স যেটা পোল এটাকে পোল বলে হ্যাঁ তো রিফ্লেক্টিভ সারফেস এখানে যদি হয় তাহলে এক ধরনের মিরর এখানে হলে আরেক ধরনের মিরর দুইখানে হইতে রিফ্লেক্টিভ সারফেস দুইটাই হতে পারে এই যে ফোকাল লেন্থ আমি আবার ভালো ট্যাকেও দিয়েছি এটা ভুলে গেছিলাম কত সুন্দর করে দিচ্ছি তোমাদের জন্য এটা ভার্টেক্স অফ পোল rules of ray tracing through a mirror কিছু রুলস আছে ray pass through the pole shall under pole দিয়ে যেটা যাবে সেটা কোনো ডেভিয়েশন হবে না ওটা একদিক দিয়ে চলবে হ্যাঁ which is parallel with the axis পোলের সাথে যেটা সেটা অ্যাক্সিস হ্যাঁ which is parallel with the axis shall pass through the focal point after converge or diverge focal point দিয়ে যাবে তোমার f দিয়ে যাবে হ্যাঁ যেটা তোমার পোলের সাথে তোমার ওই যে তোমার অ্যাক্সিসের যেটা প্যারালাল যে এটা কিন্তু তোমরা ক্লাস 9 10 11 12 14 বার পড়ছো অনেকবার পড়ছো রে পাসিং এগুলা পড়ে তোমরা এই ইন্টার পাস করছো রে পাসিং থ্রু দ্য ফোকাল পয়েন্ট এন্ড ফলিং অন মিরর সারফেস শ্যাল পাস প্যারালাল টু দি অপটিক্যাল অ্যাক্সিস সেন্টার দিয়ে গেলে রে পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার অফ মিরর শ্যাল পাস আনডেভিয়েটেড আর রিভার্সিবল এটা আমরা জানি একটা ছবি দিলাম একটা এটা হবে কি ধরনের মিরর হবে কনকেভ না কনভেক্স বলো একজন হাত তুলো যে আমি হাত তুলার ইয়েটাকে আমি যেটা বাইরে একটা করলাম যে হ্যাঁ আছে স্যার রেজ হ্যান্ড রেজ হ্যান্ড আছে হাত স্যার তুলো convex concave sir concave 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 এটা কনকেভ নট কনভেক্স এর দিকে সিলভারিং করা আছে মানে এদিকে লাইট পাস করবে না এটা একটা কনকেভ লেন্স এটা কনকেভ মিরর লেন্স ছিল আর কনভেক্স লেন্স এরকম দেব তখন কনভেক্স লেন্স হয়ে যাবে এখানে একটা দিয়ে দেবো কনভেক্স লেন্স হয়ে যাবে কিন্তু মিরর ইজ কনকেভ মিরর কনকেভ মিরর যেরকম কনভেক্স লেন্স একই রকম এই রঞ্জুর তো লাইন আসছে হ্যাঁ আসছে স্যার কিন্তু ওই যে আরে আমি ঢুকাই দিছো এখন হচ্ছে কি তুমি একটা পার্সন রঞ্জু সরি আমি আসলে তোমার যা দখল ফেলেছি না থ্যাংক ইউ আমি কানেক্ট করতে পারতেছিলাম না ধন্যবাদ পরে আচ্ছা, ঠিক আছে। স্যার বৃহস্পতিবার দিনের ক্লাসটা নিয়ে নেবেন স্যার হ্যাঁ আমারটা নিয়ে নিও 3টার সময় দেখো একটা আয়না দর্পণ যেটা আমরা বলি বাসায় থাকে সেটা যে তুমি তোমার ফুল সাইজ দেখতে অনেক সময় মানুষে দেখবা যখন ওই বাইরের রুম থেকে বাইরে একটা বেশ অনেক বাসা দেখছি এটা বেশ মিরর থাকে নিজে একটা চেহারাটা দেখে না ঠিক আছে কিনা সব ওইটা হয়তো তোমার লেন্থেতে হাফ মিনিমাম হাফ হইতে কতটুকু তুমি মিররটা করবা মিনিমাম হাফ করবা অনেক বাসা দেখো যে বাইরের গেটের দিকে একটা ইয়া থাকে একটা মিরর লাগানো থাকে ঠিক আছে দেখে নিল তার পোস্ট পাস ঠিক আছে কিনা হ্যাঁ সেটা এই আর এটা ভার্চুয়াল হবে আর ভার্চুয়াল ইমেজ কি এটা বুঝতে হবে এটা ভার্চুয়াল ইমেজ হবে reflection place is what will be the minimum size of plane mirror if you want to your full image তুমি তোমাদের পুরো দেখতে চাইলে তুমি 6 ফিট মানুষ তোমার 3 ফিট ইয়া লাগবে where the fish is বুঝতে পারছো মাছটা কোথায় আছে হ্যাঁ কোথায় আছে মাছ মাছ কই আছে দেখো মাছ হচ্ছে গিয়ে বাতাসটা দেখতেছো সে আছে পানিতে হ্যাঁ তো যেহেতু পানির ইন্ডেক্সটা বেশি খেয়াল করো হ্যাঁ তাহলে তুমি মাছ দেখো এইখানে আছে মাছ এই অ্যাপারেন্ট ডেপথ রিয়েল ডেপথ হ্যাঁ এখন তুমি ট্যাটা মারলে কোথায় মারবা সেটা কথাবার্তা আছে এখানে এই যে ওয়্যার দ্য ফিশ ইজ ইমাজিন ইউ আর ফিশিং ফ্রম এ পিয়ার মানে পিয়ার বলতে বোঝাচ্ছে তুমি ওই দেখে এটা ওই যে তোমার সিপোর্টে ইয়া থাকে না জাহাজ দ্বারা আছে তুমি মানে মাছ মারবা ওই সিপোর্টে ওইটা পিয়ার মানে ওইটা and you spot a big one in front of you a short distance below the surface of the water do not have a fishing rod but instead you are armed with a spear এটা
ছবিটা ইয়ার থেকে নেওয়া প্রবাবলি এটা ছবিটা হয় এল কিংটন অথবা আমেরিকান একাডেমি। ইউ শুড হ্যাভ থ্রু দ্য স্পেয়ার টু হিট দ্য ফিশ। হাউ শুড ইউ, কোথাও তুমি ইয়ে করবে, হ্যাঁ পিয়ার মানে কি সেটা আমি এখানে সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ এই টার্মটা আমার সুন্দর লাগছে। Fisherman must throw the spear in front of virtual fish to hit the actual. তার থেকে সামনে মারবে। The fisherman must throw the spear in front of virtual fish. এটা হচ্ছে ভার্চুয়াল ফিশ। ভার্চুয়াল ফিশ, ভার্চুয়াল সাথে মনে রাখবে লাইনগুলো কিন্তু ডট ডট হবে, ভার্চুয়াল লাইন সাথে ডট ডট হবে, হ্যাঁ। আর বর্ষেল উপরে উঠে থাকবে, তো উপরে দেখাবে, দেখবা তুমি উপরে আসছে, কারণ এখানে যদি ইন্ডেক্সটা বেশি এটা উপরে উঠে যাবে, পানি ইন্ডেক্সটা বেশি ইয়ার থেকে বাতাস থেকে, এটা উপরে গেছে, আসলে এটা আছে এখানে, তাহলে তোমার ট্যাটা মারতে হবে, স্পেয়ার মানে ট্যাটা মারতে হবে এখানে। নরসিংদী যাদের বাড়ি তাদের নরসিংদী ব্রাউনবেরিয়া ট্যাটা খুব ভালো ছিল, হ্যাঁ। এখন ডিএমসি রুগী আসে, জ্যামে আসে না। জি স্যার, এই যে সেদিন আসলো করোনার ভিতরে আসলো অষ্টসবুজের ইলেকশনে আমি ইন্টারনি, তখন ট্যাটা নিয়ে কত রুগী আসছে, 2020 সাল, সেই 38 বছর পরে এখন আর ওই ঘটনা এখনো ঘটে। আমি অবাক হয়ে যাই, কোনো বিবর্তন হলো না 38 বছরে, কোনো চেঞ্জ হলো না। তাহলে ফিশ কোথায়? From a knowledge of sense law, you know that the fish is not where it appears to be. If you throw the spear at the fish, you will certainly miss it. কোথায় সেটা বলা নেই, তুমি ছবিতে বলছো, এটা তুমি ছবি দেখে বুঝে নিবা। You have to do is throw the spear in front of the virtual fish. The one you see, you eat the real fish. ওর বলা আছে নিচে, কই নেই। দেখছি রেডি করছি, তারপর সেদিন একজন আমাকে প্রশ্ন করছিল জাইন আসছে কিনা এখানে, আমি না থাকলেও যেহেতু অনেকে ছিলেন বলি, আমি যখন বললাম যে তুমি কর্নিয়ার অ্যাঙ্গিওটিউমার দিতে গেলে তুমি কখনো সম্ভব না কোনো যন্ত্রপাতি ইয়া ছাড়া, একটা ডিভাইস ছাড়া সিস্টেমে পারবা না। তখন সে জিজ্ঞেস স্যার মানে পারা যাবে না স্যার? একেবারেই না, পারা যাবে না। নর্মাল অবস্থা, অ্যাবনর্মাল অবস্থা যদি তোমার একটিটি কন্ডিশন থাকে, ক্যারাটোকনাস খুব বেশি যদি থাকে, তখন পারবা। এটা মনে রাখো। হচ্ছে যেই টিচার বলছিল সেই টিচারটা পড়ছিল কিন্তু সে ব্যাখ্যা যায় না, জিজ্ঞেস করছিল। এটাতে পার্সোনাল হবে না, কিন্তু অবশ্যই জানলে তো একটা ভালো ভালো কোশ্চেন যে আমাকে করছিল। আর শাস্ত্র কিনা আমি যাই না, তাকে হাত তুলো একটু। আজকে আছে টিয়ার occurs when light travels from high index medium to low index. সবসময় হাই ইন্ডেক্স লো ইন্ডেক্স থেকে কখনো হাই ইন্ডেক্সে টিয়ার হবে না, হাই থেকে লো তে টিয়ার হবে। An angle of incidence exceeds a certain critical angle. Angle কোথাও নিয়ে চলে যাবে। Under this circumstance, the incident ray does not pass through the interface. All light is reflected back into the high index medium. The law of reflection governs the direction of the reflected ray. তাহলে তোমার এইখানে এটা আগে ছবি দেখাইছিলাম, এখন সেই তোমাদের আমি ইয়া ছবি দেখাই। এটা আমি ইয়াতে একদম হুবহু একাডেমি থেকে কাট পেস্ট করছি, হ্যাঁ। এটা হচ্ছে কি তুমি কর্নিয়া সিস্টেম, অত ছবি দেওয়া অত সম্ভব না। সিস্টেমটা তুমি দেখতেছো, লাইট মারছো, দেখো কোন লাইট তোমার এখানে বাইরে যেতেছে না, একটা লাইটও বাইরে, তুমি কি দেখবা? তুমি অ্যাঙ্গেল দেখতে চাইতেছো, লাইট তোমার চোখে আসতে হবে, দেখতে পাচ্ছ। তোমাকে যার ফলে কি করতে হবে, এই যে এইটা দিতে হবে। কোন স্কুপি তুমি দিছো, দেখো ওই অ্যাঙ্গেল চিপাবো দিকে লাইট কিন্তু তোমার চোখে চলে আসছে, তুমি দেখে নাছো, তুমি তো এটা, তুমি তো এখানে কাপলিং মিডিয়াম দিছো একটা, হ্যাঁ, এখানে তুমি দেখতেছো। এটা ইন্ডেক্সটা বেশি, এটা ব্যাখ্যাটা পরে। এটা ছবিটা গণস্কোপ খুব ইম্পর্টেন্ট জিনিস, শর্ট নোট হিসেবে দিতে পারে। সেক্ষেত্রে ছবি দুটা আঁকতে হবে, দুইটা লিখতে হবে। এফসিবিএস যারা সেকেন্ড পার্ট, যারা ফেজ বি দিবা, তাদের 5 নম্বর শর্ট নোট থাকে। এটা খুব আমাদের পছন্দের, এটা আমাদের একটা কোশ্চেন গণস্কোপি, হ্যাঁ। কিছু জিনিস আমরা পছন্দ করি, যেমন আমরা সাবজেক্ট, আমরা যখন বসি কোশ্চেন করতে, গ্লুকোমা দিতে হবে, তো এটা মাথায় রাখি। আমরা হয় যদি টপিক দিতে চাই এটা দিয়ে দেবো, অথবা আমরা টর্নেডো দিয়ে দেবো, অ্যাপ্লায়েন্স টর্নেডো দিয়ে দেবো। কোশ্চেন ঘুরে পাইতে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু আমরা এটা কভার করবো এইভাবে। ডিপ্লোমা তো আমাদের ফাইনাল পরীক্ষা আসছে তো আসছিল, হ্যাঁ গণিত। ডিপ্লোমাতে 25 নম্বর, তো ডিপ্লোমাতে এটা একটু আমরা ভাগ 3টা কোশ্চেন করি এটাকে, শর্ট নোট 5 মার্কের শর্ট নোট। ডিপ্লোমাটা তো পুরো পড়তে হবে, কিন্তু এফসিপিএস এমএস যারা আছে তারা মনে করো যে এই 2-3টা শর্ট নোট দেয়, মনে হয় একটু কোনো দিন ফাঁকি তুলে চলে অসম, ওই 2টা শর্ট নোট না করতে পাস করতে পারবো না। রিটেন পাস, এখন রিটেন ফেল করে সব 60%। আমরা ডিপ্লোমা পাস করছি 100 মার্কের রিটেন, আমাদের সময় 400 মার্কের রিটেন ছিল, অপটিক্স ছিল 100 মার্কের।
এবং আমি মাশাআল্লাহ আমি সবচেয়ে কম পেয়েছিলাম 4টা পেপার মধ্যে অপটিক্সে একদম কানের কাজ দিয়ে গুলি গেছে আমার 50 পাস ছিল 52 পাইছি TR makes it impossible to view the eye's anterior chamber angle without the use of contact lens. Light from the angle undergoes TR at the cornea air cornea interface. Technically air cornea is technically TR field ear. তাই না ফিগার এত এটা হচ্ছে কি ওই ফিগারটা লাইট ফ্রম দ্য অ্যাঙ্গেল আমি ফিগার ওইটা রাখলাম কেন আমি নিজে ফিগার বানাই না কেন তোমরা যখন বই দেখে আসলে আমি এনকাজ করে বই পড়ো আমার লেকচার পড়ে পাস করতে পারবা না Use a contact lens to illuminate the ear at the surface of the cornea. Overcome the problem. Light travels from the cornea or coupling cell to higher index contact lens. The contact lens. Tear never occurs when light travels from a medium or lower index. যে কথা আগে বলছে সেই কথা আবার এখানে আসছে. When the cornea is ectatic, as in some case of keratoconus, the angle of incidence is less than referred angle, so angle structure are visible without a coniscopic lens. সেদিন যে মেয়েটা কোশ্চেন করছিল তার উত্তরটা এটা. উত্তরটা বুঝতে গেলে এটা ব্যাখ্যাটা আছে ইয়াতে if you want to know the explanation go to American Academy 3 number ইয়াটা but you have to recapitulate sin theta cos theta tan theta এটা মনে রাখতে হবে না হলে বুঝবে না একটু দেখো এখানে যে কেমনে হয় বা 42 ডিগ্রি কেমনে হয় তাহলে বুঝবা তোমাদের এটা ট্রিগোনোমেট্রি আবার জানতে হবে প্লেন ইমেজ কিভাবে তৈরি হয় হ্যাঁ তেমন কিছু না the reflecting surface of the mirror is flat then we call this type of mirror as plane mirror light always has regular reflection on plane mirror even which value shows how we can find the image of a point একটা সুবিধা আছে আমরা কেমনে দেখি সেটা হ্যাঁ দেখতেছি দেখো এইখানে যে লাইনগুলো এখান থেকে এসে ওইখানে আসতেছে আমি এটা বাইরে পিছনটা দিচ্ছি এখানে দেখো ডট ডট দিচ্ছি লাল করছি দ্যাট ইজ ডিফারেন্ট হ্যাঁ ডট এটা তো আমি আঁকি না এটা কাট পেস্ট করছি বুঝতে পারতেছো তো এখানে ডট ডট দিচ্ছে দ্যাট মিন্স এটা ভার্চুয়াল ইমেজ এখানে কোনো লাইট পাস করতেছে না এটা কোনো লাইট পাস করতেছে না এটা তুমি কোনো ছবি তুলতে পারবে না ইমেজটা এই হচ্ছে প্লেন মিরর আর প্লেন মিররের সাথে তুমি স্ফেরিক্যাল করবা স্ফেরিক্যাল মিরর আমি যখন স্ফেরিক্যাল কনভেক্স করব যেটা হোক অবশ্যই একটা ফোকাল লেন্থ থাকবে এটা 10 মিটার দূরে হোক 100 মিটার দূরে হোক একটা ফোকাল লেন্থ থাকবে 1 মিটার দূরে ফোকাল লেন্থ থাকবে এটা থাকবে ইনফিনিটিতে এটা কই এটা তুমি কোন কার্ভে বানাইছো কারণ আমি যখন দেখালাম তোমাকে স্ফেরিক্যাল মিরর যখন দেখাইলাম হ্যাঁ ইট মে বি কনভেক্স অর হোয়াটএভার ইট ইজ আমি যখন দেখালাম এটা কার্ভ সারফেস এটাকে কেটে বানানো হয়েছে তো কার্ভ সারফেস যদি বানানো হয়েছে তাহলে এটা একটা কার্ভের সেন্টার কার্ভ কোথাও না কোথাও একটা সেন্টার কার্ভ আছে যার ফলে এই ছবির অবশ্যই কিন্তু তুমি যদি এগুলো আসে জ্যামিতি বক্সে যাবা তুমি কাটা কমার্স দেখবা ফ্রি হ্যান্ড আঁকবা না দোহাই ফ্রি হ্যান্ড আঁকবা না মনে রাখো ফ্রি হ্যান্ড ছবি দেখলে মেজাজ খারাপ হয়ে যাবে প্রত্যেক সময় জোরে থাকলে নিজের চেষ্টা করো তো এই তাহলে এটা দেখো এটা কোনো কার্ভ সারফেস এটা প্লেন সারফেস এটার ফোকাল লেন্থ কোথায় ইনফিনিটিতে হ্যাঁ যেহেতু উনি বসে আছেন ইনফিনিটিতে সেই জায়গাটায় তাহলে আচ্ছা ভার্চুয়াল এন্ড ইরেক্ট সেম সাইজ ইট ইজ দ্য সেম অবজেক্ট 6 ফিট মানুষ তুমি 6 ফিট থাকবা সেম ডিসটেন্স তুমি 3 ফিট দূর দাঁড়িয়েছো তোমার ছবিটা দেখা যায় 3 ফিট ইজ দ্যাট রিভার্স আয়নার দিকে তাকায় দেখো ডাইন হাত তুললে মনে বাঁ হাত তুলছো খেয়াল করো the minimum length of the mirror required to full size image is half the size of the object হ্যাঁ এই যে ছবিটা আবার দিচ্ছি ভার্চুয়াল ইমেজ রিয়েল ইমেজ এটা দিয়ে শেষ করি ভার্চুয়াল ক্যান বি ফোকাস রিমেনিং মিটিং 8 মিনিট আছে তো তুমি 1 মিনিট কখন জামি এই কথা শুনে জামি 9 মিনিট বলছিলাম স্যার 9 মিনিট ও নয় আমি 1 শুনছিলাম না ভার্চুয়াল ইমেজ cannot be focused on a screen it is always upright no light is really passing through the apparent location of the image এই খুব ভালোভাবে এটা বুঝতে চেষ্টা করো ভার্চুয়াল ইমেজ ফর্ম এ প্লেন মিরর ইজ ল্যাটারালি ইনভার্টেড এই পয়েন্টগুলো কিন্তু আমরা পরীক্ষা সমস্যা দিয়ে থাকি রিয়েল ইমেজ অনেক ডিফারেন্স দেই দুইটা ডিফারেন্স লেখো রিয়েল ইমেজ ক্যান বি ফোকাস অন স্ক্রিন ইট ইজ অলওয়েজ ইনভার্টেড লাইট পাস থ্রু দ্য লোকেশন অফ দ্য ইমেজ ওখানে লাইট পাস করে হ্যাঁ কিন্তু ওখানে এই যে এই ভার্চুয়াল ইমেজ রিয়েল যে পার্থক্য বলো না ভার্চুয়াল ইমেজ ক্যারেক্টারিস্টিক রিয়েল ক্যারেক্টারিস্টিক এগুলো তোমাকে জানতে হবে এটা জানলে তুমি পার্থক্য জানবা এবং আমি যত ঘুরে পেঁচে কোশ্চেন দিই তুমি অ্যান্সার করতে পারবা মনে রাখো এখন বিশেষ করে এফসিবিএস সেকেন্ড পার্টে
এমএস যারা আসো ওই দিন ভুলে যাও, যে সরাসরি দিয়ে দেবো পার্থক্য বলো। আমরা ওইটাতে পাস করছি, তোমাদের ওইটাতে পাস করতে দেবো না, তোমাদের ঘুরাই দেবো। নাম্বার অফ ইমেজ কয়টা হবে? হাউ মেনি ইমেজ ক্যান ইউ ফর্ম বাই টু প্লেন মিরর? দুইটা প্লেন মিরর দিয়ে কয়টা ইমেজ তৈরি করতে হবে? আমি যতগুলো চাই ততগুলো করতে পারবো, যতগুলো চাই। ডিপেন্ডস অন দ্য ইনক্লিনেশন অফ টু মিরর উইথ ইচ আদার। আমি দুইটা মিররকে কতটুক অ্যাঙ্গেলে রাখছি, দুইটা মিরর আছে কয়টা, তার উপর ডিপেন্ড করবে। এটা ফর্মুলা হচ্ছে আমার 360 ডিগ্রি একটা গোল জায়গা, যে অ্যাঙ্গেলে রাখলাম সে অ্যাঙ্গেলটা থিটা, মানে সে অ্যাঙ্গেলটা আমি যদি 10 ডিগ্রি রাখি ওখানে 10 লিখবো, 360 ভাগ 10 তাহলে 36 আসবে। আমি যদি দুইটা মিররকে 10 ডিগ্রিতে রাখি তাহলে 35টি ইমেজ তৈরি হবে। তোমরা ওই যে এখন তো দেখেন, আগে যখন বাংলা মুভি টুভি দেখতাম, নায়িকা মাঝখানে চতুর্দিকে নাচতেছে, আবার ওই এক নায়িকা চতুর্দিকে ঘুরে নাচতেছে, হ্যাঁ যাই না এখন দেখা গিয়ে না, আমি তো টিভি একেবারেই দেখি না। তো ওই নায়িকা তখন অবাক লাগতো, একটা নায়িকা 20টা 25টা 30টা নায়িকা হয়ে গেছে, তাই না? তো এই যে 30টা নায়িকা হয় এইভাবে, বুঝছো, এইভাবে 30টা 40টা নায়িকা তুমি বানাতে পারো একটা দেখে, এটা হচ্ছে তার কেরামতি। তাহলে আমি 90তে রাখলে 3টা পাবো, 60-এ রাখলে 5টা। এটা মুখস্থ কিছু না, এই যে ফর্মুলা আছে ফর্মুলাতে। এটা আমি একবার মক টেস্টে দিছিলাম, মাশাআল্লাহ কেউ পারে নাই, এখন সবাই পারে। প্লেন মিরর ইউজ কি, এটা এই কোশ্চেনও কিন্তু ইম্পর্টেন্ট। প্লেন মিরর ইউজ এট এ ডিসটেন্স 3 মিটার উইথ এ রিভার। আমাদের চেম্বার তো অত 6 মিটার হয় না, চেম্বার অনেক ছোট, জায়গা অনেক দাম, রুম গুলো ছোট ছোট করে ফেলেছি আমরা, তাই না? এখন আমরা এটাকে 3 মিটার করছি, দিয়ে দিয়ে ডাবল করে ফেলি। ইউজ ইন প্লেন মিরর রেটিনোস্কোপে ইউজ করা হয়, both direct and indirect ophthalmoscopy ইউজ করা হয়, C-টাইম ইউজ করা হয়, C-ইন্টারফার স্টেথোস্কোপ ইউজ করা হয় টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ রেজ এন্ড সেভ স্পেস। এই যেটা আমি এই কথা সেভ স্পেস যে কথাটা বললাম, এটা তো আমার এই সেভ চার্টে আমরা ওই কাজটা করি, তাই না? স্ফেরিক্যাল মিরর দেখো, স্ফেরিক্যাল কনভেক্স করলে কিভাবে? সিলভারিং a piece of glass which would form part of the shell of a whole sphere. Silvering the glass on the outside gives a concave or converging mirror, while silvering on the inside gives the convex or diverging mirror. ঠিক আছে, লেন্স জাস্ট উল্টা, জাস্ট ওখানে সিলভারিং করা হচ্ছে না, নোমেনক্লেচার এগুলা জানো তোমরা, হ্যাঁ এগুলা জিনিস, এক জিনিস লাইট ফলস ফলিং অন দা সারফেস ইনসাইড রেজ। 4 মিনিট 24 4 সেকেন্ড। মিনিট আছে স্যার, তাহলে এই ক্লাসটা তাহলে নেক্সট রোববারে স্যার কন্টিনিউ করলে। 4 মিনিট চালাই দিতে শেষ করে 4 মিনিট ও শেষ আচ্ছা, জি স্যার। রোববারে এটার সাথে আরেকটু যোগ করুন স্যার, এই লেকচার আরেকটু আছে, আমরা দুটো দেবো। এগুলা খুব সহজ জিনিস, এগুলো তোমরা জানো। নোমেনক্লেচার গুলো ওই ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নরমাল কোনটা, হ্যাঁ, লাইট ট্রাভেলিং অ্যালং দ্য নরমাল ইজ রিফ্লেক্টেড ব্যাক অ্যালং দ্য নরমাল, নরমাল দিয়ে যাবে নরমাল দিয়ে আসবে। এই যে এই ছবিটা, হ্যাঁ সে লটা এখানে দিয়ে দিতে পারে, সেই ল দিলে ছবিটা এঁকে দিতে হবে। আবার সে নোমেনক্লেচার ওই আরো আছে, কল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আর এগুলা যেহেতু যে আমি দিয়ে দিবে এগুলা, ওরা তুমি দেখে নিতে জিনিসগুলো। সেম প্লেন, নরমাল এট দ্য মিরর ইনফিনিটি, the focal length of the plane mirror is infinity। এই যে কথাটা আমি আগে বলছি 10, এখানে 10 নম্বর সেটা বলা হয়েছে, focal length of the plane mirror is infinity। কেন ইনফিনিটি বুঝতে পারছো তো? এটা কোনো কার্ভ থেকে বানানো হয় না, এটা ইয়া কই, সেটা কার্ভেচার কোথায়? তাই সেটা কার্ভেচার এটা নাই, রেড লাইন বহায় সমান্তরাল সেরকম অবস্থা। স্ফেরিক্যাল মিরর, হ্যাঁ এই যে সেন্টার অফ কার্ভেচার কিভাবে একটা ইয়া যাবে পোল, হ্যাঁ ছবিগুলো দিয়ে রাখছি। নোমেনক্লেচার অফ পোল বুঝছো, সেন্টার অফ কার্ভেচার বুঝছো, রেডিয়াস অফ কার্ভেচার বুঝছো, প্রিন্সিপাল অ্যাক্সিস বুঝে হয়েছে। All the weather are valid from the pole of the center, pole center থেকে মেজারমেন্ট আমরা করা হয়। আর বাই কনভেনশন অল দি ইনসিডেন্ট রেজ আর টেকেন টু ট্রাভেল ফ্রম লেফট রাইট বাই কনভেনশন, এইভাবে আমরা লাইটটাকে ইয়ে করি। প্রিন্সিপাল অ্যাক্সিস ওই যে পোল দিয়ে যেতে যাবে, এগুলো একটু রেডিয়াস কারণ হচ্ছে, এগুলো আমি ডিটেলস দেখার কারণ হচ্ছে কি এগুলো ইন্টারনেটে পড়ছো তোমরা, ভুলে গেছো, হ্যাঁ একটু প্রিন্সিপাল ফোকাস।
এটা টিপ বলেন ইমেজ ফর্ম বা কনকেভ মিরর যে কোনো মিরর দিয়ে বলি লেখা আমি কনকেভ বলি কনভেক্স বলি যায় আসে না বা লেন্স দিয়ে বলি আমাকে চারটা জিনিস এবার আমি এই কোশ্চেনটা ইয়াতে দিয়েছিলাম যে এখানে কমেন্ট যদি কেউ আসছে যদি থাকো তারা বলতে পারবা এই কোশ্চেন ছিল কিনা কমেন্ট অ্যাথোলজির পেজ এ তে একটা কোশ্চেন দিয়েছিলাম যে একটা মিরর আছে মিরর দিছি একটা ছবি ইয়ে দিছি অবজেক্ট দিছি এটা ইমেজটা কোথায় তৈরি হবে এবং তার এই যে এলওএসটি হ্যাঁ রিলেটিভ লোকেশন ওরিয়েন্টেশন একটা ইমেজ ডিসক্রাইব করতে গেলে এই চারটা জিনিস অবশ্যই ডিসক্রাইব করতে হবে এবং এই চারটাতে 8 ছিল এই এমএসসি কিন্তু ফেজে 12টা অসপি থাকে 12টা অসপির মধ্যে 10টা থেকে 8 করে 2টা থেকে 10 করে এটাতে এই চারটা ছিল 8 ছিল মাশাআল্লাহ 4 জন 5 জন ক্যান্ডিডেট একজন মানে 2টা 4 পেয়েছিল বাকি সবাই 0 0 0 0 হ্যাঁ এই জন্য অসপি পরীক্ষা ভয় পাওয়ার কিছু নেই 0 পাইলো তুমি ধরে নিবা যে আমি 2টাতে 0 এবং একটাতে 0 পাবো বাকি আরেকখানে আমি ফুল তুলবো ব্যাস হ্যাঁ কাজে অসপিতে একটা না পারলে কোনো ভয় পাওয়ার কিছু নেই আমরা এর দুই একটা অ্যাটিপিক্যাল দেবই খুবই স্বাভাবিক তো রিলেটিভ লোকেশন এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো আজকে এখানে থামছি কারণে 1 মিনিট আছে 1 মিনিট আছে বলে তো আমি থামতেছি এরপরে লেকচার আছে সেটা আমি যাবো না আমাকে একটা ইমেজ যখন ডেসক্রাইব করবো আমাকে এইগুলা ডেসক্রাইব লোকেশন আরো প্যাচ সামনে দিতে পারি যে এত সেন্টিমিটার দূরে তোমার ইয়াটা আছে বা এত মিন ইয়া দূরে তোমার অবজেক্ট আছে ইমেজটা কতটুকু দূরে পড়বে তাহা তুমি বর্ণনা করো বুঝছো তখন কিন্তু হামু করো না হ্যাঁ এবার তো এটা দিচ্ছি এটা তো ইনিশিয়াল সামনে আরেকটা আপগ্রেড দেবো যে এত সেন্টিমিটার দূরে আমি একটা অবজেক্ট রাখছি ইমেজটা কতটুকু দূরে পড়ে তুমি একে দেখাও তখন ওটা দেখে আবার ইয়া না পারলে না পারলা কিন্তু ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে তাহলে আজকে আরো কোশ্চেন থাকলে বলো রে বাবা স্যার আনিসুর রহমান স্যার আপনাকে ধন্যবাদ যে আপনি ক্লাসটা নিয়ে নিছেন টেকনিক্যাল ফল্টের জন্য নিতে পারিনি তাহলে ঠেকার আমার কাজ ক্লাসটা আমি